ভোট বৈতরণী পার হতে এবার বাঁকুড়া শহরের লোকপুরে নিজের বাসভবন সংলগ্ন একটি পুকুরে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে সাঁতার কাটলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সাথে সুভাষবাবুর বার্তা, আকাশপথের যাত্রীরও সাঁতার জানা উচিত নিজেকে সুরক্ষিত রাখার জন্য। পাশাপাশি সুভাষবাবুর অভিমত, ভোট হলো গণতন্ত্রের উৎসব। এই উৎসবে প্রতিটি দল তাদের রাজনৈতিক কথা তুলে ধরবে, এটাই স্বাভাবিক। তবে তার পাশাপাশি সমাজের জন্য কিছু সতর্ক বার্তা দেওয়া উচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের। সুভাষবাবুর দাবি, তাই তিনি এই দিন রবিবারের সকালে নিজে সাঁতার কেটে প্রতিটি অভিভাবকের উদ্দেশ্যে সন্তান সন্ততিদের সাঁতার শেখানোর বার্তা দেন। কি মেসেজ দিতে চাইলেন এবং কি করলেন? দেখুন, আজকে যে মেসেজটা সাধারণ মানুষকে দিতে চাইলাম, যে সব অভিভাবকদের উচিত তাদের ছেলেমেয়েদের সাঁতার শেখাটা একেবারে অপরিহার্য করা উচিত, উদ্বুদ্ধ করা উচিত। আর সমস্ত যুবকদেরও বলতে চাই, যারা এখনও সাঁতার জানে না তাদের সাঁতার জানা উচিত। তার কারণ যেভাবেই চলুক, কখনো চলার পথে নদী অতিক্রম করতে হয় বোটে বা স্টিমারে, দুর্ঘটনা ঘটলে সাঁতার জানলে ভেসে থাকবে, মানুষ তাকে উদ্ধার করতে পারবে। এমনকি উড়োজাহাজেও চাপলেও সাঁতার জানা উচিত। অনেক সময় ইমার্জেন্সি সমুদ্রে সেই উড়োজাহাজকে নামাতে হয়, লাইফ জ্যাকেট দিলেও সাঁতার জানলে ভেসে থাকতে সুবিধে। আর নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব, সেখানে নিজের দলের কথা বলার সঙ্গে সঙ্গে জনসাধারণকে, সমাজকে মেসেজ দেওয়াও সব রাজনৈতিক দলের কর্তব্য। যদিও বিরোধী শিবিরের কটাক্ষ, ভোটে মিডিয়াতে সস্তার প্রচার পেতেই এই নাটক বিজেপি প্রার্থীর। গত 5 বছরে একবারও তাহলে কেন জলে নামেননি তিনি, সেই প্রশ্নও তুলছেন বিরোধীরা। পুরো রিপোর্ট বাঁকুড়া 24/7।